হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো 15ই জুলাই, সোমবার। বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। ভিডিও কোনো জায়গা স্কিপ না করে আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ডিরেক্ট আজকে রান্নাঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা শুরু করলাম। প্রতিদিনের মতো সকালবেলা রান্নাঘরে এসে আমি কিন্তু কাউন্টার টপটা ভালো করে মুছে নিলাম। তারপর দেখো এখন চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হতে হতে আমার তরকারি কাটাকাটি যা থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই। তো আজকে সেরকম কিছু তরকারি কাটাকাটি নেই, করব হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। হাজবেন্ড মাছ নিয়ে এসেছে। আর এখন জানো তো কয়েকটা সপ্তাহ ধরে একটু কাজের গন্ডগোল হয়ে গেছে। সপ্তাহের যে বাজারটা হয় আমার শনিবার আর রবিবার, সেই ননভেজের বাজারটা কয়েক সপ্তাহ ধরে রবিবার করে আর হয়ে উঠছে না। রবিবার অনেক কাজ আদার্স থাকছে, সেই সব কাজগুলো কমপ্লিট করতে করতে আর রবিবার দিনকে ননভেজের বাজারটা করা পসিবল হচ্ছে না। তো কয়েক সপ্তাহ ধরে সোমবার করেই ননভেজের বাজারটা হচ্ছে। আর সোমবার দিন অফিস থাকে যেহেতু না, সেহেতু খুব চাপ পড়ে যায়। সকালবেলায় ননভেজের বাজার সমস্ত গুছিয়ে পরিষ্কার করে আবার রান্নাবান্না করে টাইম মতো অফিসের ভাত দেওয়াটা একটু চাপেরই হয়ে যায়। আর আমি এঁঠো কাটার বিচারটা একটু বেশি মানি, যার জন্য কি বলতো, মাছ মাংস ধুলে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে সিঙ্কটাকে ভালো করে ক্লিন না করে আমি আদার্স কোনো কাজে হাত দিতে পারি না। তাই জন্যই কি বলতো, একটু সময়টা আমার বেশি লাগে। তো দেখো এখানে আমার মাছ ধোয়া কমপ্লিট। যে কয় পিস আজকে রান্না করব একটা থালে রেডি করে নিলাম, আর বাদ বাকি সব ধরে ফ্রিজে তুলে দিলাম। একটা গোটা রুই মাছ নিয়ে এসেছে, তো সেই রুই মাছ পুরোটা তো আর লাগবে না। আমাদের কি বলতো, সপ্তাহে 3 দিন আর কি মানে মাছ খাওয়া হয়, আর বাকি থাকে একদিন, সেটা হচ্ছে সানডেতে চিকেনটাই মেনলি হয় আমাদের বাড়িতে। আর মঙ্গল, শুক্র আর শনি এই 3 দিন তো নিরামিষ, তোমরা জানোই। তো সেই কারণে সেই হিসাব করেই আর কি ননভেজের বাজারটা করা হয়। তো এই সপ্তাহে একটা গোটা রুই মাছ, আর আমি বলে দিয়েছিলাম মাছের মাথা নিয়ে আসতে, মানে পুরো একদম গোটা একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছে। সেই মাছের মাথাটা দিয়ে একটা রেসিপি করব, তো সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই জন্যই মাছের মাথাটা মেনলি আনানো। আর যেরকম বলে দিয়েছিলাম একদম ঠিক পছন্দ মতন একদম বড় দেখে একটা মাছের মাথা নিয়ে এসেছে। আমি তো মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একদম মাছের মাথা খায় না। তো ওর জন্য সেদিনকে ডিম রান্না হবে। যেদিন মাছের মাথার কোনো আইটেম রান্না করি সেদিন ওর জন্য ডিম রান্না হয়। তো মাছের মাথা আইটেমটা যেদিন রান্না করবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকে যে জ্যান্ত মাছ এনেছে, যেহেতু ভাবলাম কি একটু আদা জিরে বাটা দিয়ে যে মাছের ঝোলটা হয়, জ্যান্ত মাছের ঝোলটা আলু পটল দিয়ে, সেইটা বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আমি কিভাবে বানাই। তার আগে দেখো এখানে আমি করে নিলাম মিষ্টি আলুর পকোড়া। তো মিষ্টি আলুর পকোড়া তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও তো কমেন্ট করে। আমি কিন্তু এটা শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি এবং রান্না করাও শিখেছি। আমার হাজব্যান্ড খুব ভালো খায়, আমার শাশুড়ি আর কি বানিয়ে দিত আমার হাজব্যান্ডকে, তো শাশুড়ির কাছ থেকেই শেখা। তো মিষ্টি আলুটা সেদ্ধ করে ওর মধ্যে সামান্য একটু বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে চ্যাপটা চ্যাপটা করে আর কি পেঁয়াজির মতো করে বড়া করে নিলেই হয়ে যায়। খুব ভালো লাগে গরম ভাতে খেতে, ডালের সাথে খেতেও খুব ভালো লাগে। তো অনেকগুলো মিষ্টি আলু ছিল, তো অত মিষ্টি আলু কোনো কাজে লাগবে না, তো ভাবলাম পকোড়া করে ফেলি। আর এই মাছের ঝোলটা একটু বড় করে করছি আলু পটল দিয়ে, আর কিছু আদার্স কিছু রান্না করব না। আর এখানে দেখো আমি কিন্তু মাছগুলোকেও ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে তো মেখে রেখেছি তোমরা দেখলেই। তো মাছগুলো ভেজে নিলাম আর পটলটাও ভেজে নিয়েছি। এখানে এবার যে মাছ ভাজার তেল অল্প একটু ছিল, ওর মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে তাতে জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু সামান্য জল দিলাম মিক্সির কন্টেনার ধুয়ে। আর তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি দিয়েছি, কারণ অনেক বড় একটা টমেটো দিয়েছি তো একটু টক হবে, একটু জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য স্বাদটা। আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। মশলাটা যখন কষে গেল তখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও একটু কষালাম, কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে গেল এই যে মাছটা আর পটলটা, ভেজে রাখা মাছ আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফোটাবো। ধনেপাতা থাকলে দিলে খুব ভালো হতো, বাট ঘরে আমার ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। বাট এইভাবেও খেতে খুব ভালো লাগে। তো এইভাবে যদি তোমরা ট্রাই না করে থাকো, করে দেখো, ভীষণ টেস্টি হয় এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে। আমার পেঁয়াজ রসুনের যে ঝোল হয় বা কালিয়া হয় সেটার থেকে আমার এইরকম
প্লেন সিম্পল যে মাছের ঝোলটা হয় সেটা খেতে বেশি ভালো লাগে। আর এটা শরীরের জন্য খাওয়াও ভালো, বেশি রিচ খাওয়া তো সবসময় শরীরের জন্য ভালো নয়। তো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখানে সব গুছিয়ে রাখলাম। এরপরে হাজব্যান্ডের খাবারটা রেডি করে দিয়ে হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিস চলে গেছিলো। তারপরে আমি আর কিচ্ছু শ্যুট করিনি, কারণটা তোমাদের বলি, মাছ ভাজতে ভাজতে না ক্যামেরার দিকে মানে কি খেয়াল করেছিলাম যে ঠিকঠাক করে শ্যুটটা হচ্ছে কি না, আর একটা পুরো গরম মাছ ভাজা এসে আমার আঙ্গুলের মধ্যে পড়েছে, মানে বুড়ো আঙ্গুলে পড়েছে। সঙ্গে সঙ্গে তো ফোসকা পড়ে গেল, আর পোড়ার জ্বালা বুঝতেই পারছো যে কি বিভৎস ব্যথা হচ্ছিল। তো ওই জন্য আর কিছু ভাল লাগছিল না, শরীরের মধ্যে একটা অস্বস্তি হলে না দেখবে কিছু ভাল লাগে না। তো ওই জন্য আর দুপুরবেলা কিছু শ্যুট করিনি, স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে এখন সন্ধ্যে থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুম থেকে উঠলাম, বাজে 6টা 10-15 মতন। তো হাজব্যান্ড আসবে, এসে হাজব্যান্ড সন্ধ্যে দেবে, আমি এখন সন্ধ্যে দিতে পারবো না। তো আমি এখন যাব চা বানাতে। তার আগে আমার সন্ধ্যেবেলার কিছু টুকিটাকি কাজ থাকে, সেইগুলো তো কমপ্লিট করতেই হবে। তো জানলা ঠালাগুলো খুলে দিলাম, ঘর ঠরগুলো একটু ঝাড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এইবারে যাব একটু হাত মুখে জল দিয়ে যাব চা করতে। আর সন্ধ্যেবেলায় দেখছি কারেন্ট নেই, ইন্ডাকশানে যে একটু চা করব সেটাও পসিবল না। আর ইন্ডাকশানেই মেনলি আমাদের বাড়িতে চাটা হয়, গ্যাসটা চায়ের জন্য ইউজ একদমই হয় না যদি না কারেন্ট থাকে। তো সন্ধ্যেবেলা দেখছি ইন্ডাকশানটাই চলছে না, তার মানে কারেন্ট নেই। তো আমাকে গ্যাসেই বাধ্য হয়ে চা বসাতে হলো। তো আমার আজকে খুব দুধ চায়ের ক্রেভিং হচ্ছে, তো আজকে ভেবেই রেখেছি দুধ চা খাবো। তো হাজব্যান্ড বাড়ি এসছে, বাড়ি এসেও সন্ধ্যে টন্ধে দিয়ে আবার ও একটা কাজ পড়ে গেছিলো, তো কাজে বেরিয়ে গেছে। ও অন্যান্য দিন তাও মাকে চাটা করে দিয়ে যায়, মা যেহেতু লিকার চা খায় মাকে তাও চাটা করে দিয়ে যায়, বাট আজকে আর চাটা করে দিয়ে যেতে পারিনি, আমাকেই চাটা করে দিতে বললো। তো আমি আগে মার জন্য আর আমার বোনের জন্য 2 কাপ লিকার চা রেডি করব, তারপরে যে চাটা থাকবে, যে লিকারটা করা হয়ে যাবে ফুটতে ফুটতে, তার মধ্যে আমি দুধটা অ্যাড করি। ওতে বেশ সুন্দর একটা ঘন ব্যাপার হয় দুধ চাটা, আমার ঘন একটু কড়া ফ্লেভারের দুধ চা খেতেই বেশি ভালো লাগে। তো এইখানে আমার লিকার চাটা হয়ে গেছে আর দুধ চাটা ফুটতে দিলাম দেখলেই। তো এখানে মারটা রেডি করে নিচে দিয়ে আসছি, আর হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম একটু সিঙ্গারা আনতে, অনেকদিন সিঙ্গারা দিয়ে না মুড়ি খাওয়া হয় না, তো আজকে সেটাই খাবো আর একটু নিজের মতো করে সন্ধ্যেবেলার টাইমটা কাটাবো। কিন্তু আজকে একটা কাজ ভেবে রেখেছি করব, বেশ কয়েকদিন ধরে না কাজটা পেন্ডিং পড়ে রয়েছে, আজ করব কাল করব করে করে করা হচ্ছিল না। তো সেই কাজটা আজকে সারবো। কী কাজ সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবোই, আগে চলো চা মুড়িটাকে এনজয় করে নিই। আর সন্ধেবেলা মানেই তো আমার পক্কা বাবার টাইম। তো হাজব্যান্ড বাড়ি চলে এসছে, যে কাজটা ছিল সেই কাজ সেরে, তো বাড়ি এসে তো পটকাকে ছাড়া হয়েছে। তো পটকা যখনই ওপরে ওকে ছেড়ে নিয়ে আসা হয়, তো এসে এরকমভাবে বসে থাকবে। আর এই যে একটা যে হাত আছে মেলা থেকে কিনেছিলাম, সেই হাতটা দিয়ে ওনাকে মাসাজ দিতে হবে, চাম্পি করে দিতে হবে। তো দেখো শুধু জাস্ট কিভাবে ও আরাম পায় এইটাতে। তো আমি যে ভিডিও করছি ওটাও ঠিক পছন্দ না, মুখটা কেমন করে ঘুরিয়ে রেখেছে, এক্ষুনি চলে যাবে ওই যে দেখো বলতে বলতে। তো এখন এই যে ঘোরপাক খাওয়া হচ্ছে, দরজা ধরে টানা হচ্ছে, তার কারণ ওনাকে এখন বের করে দেওয়া হবে, মানে বের করে দিতে হবে, সেটাই উনি আর কি বলছে যে দরজাটা খুলে দাও আমি বাইরে যাব। আর পুটুকে এখন যে নতুন খাঁচাটা আনা হয়েছে ওপরের বক্স জানলাতে রাখা থাকে তোমরা দেখো, তো এখন পুটুকে আর নিচে নিয়ে যাই না, এখন ওপরে যে বক্স জানলায় ছোট খাঁচাটা থাকে সেই খাঁচাটার মধ্যে করে পুটুকে রেখে ছোট বেডরুমটাতে আর কি ঢুকিয়ে দেওয়া হয়, তাতে করে কি পুরো পটকা একদম ফ্রিভাবে ঘুরতে পারে আর কোনো অসুবিধা নেই। আগে যখন নিচে থাকতো না খুব সমস্যা হতো, ভয় লাগতো যে এই বুঝি পটকা চলে গেল পুটুর কাছে, মারামারি করলো, সবসময় অ্যালার্ট থাকতে হতো। বাট এখন আর সেই ভয়টা মানে নেই, একদম নেই বললেই চলে। তো যাই হোক, পুটুকে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর হাজব্যান্ড গেল একটুখানি বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি ভাবলাম যে এই সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার বেশ কিছু কাজগুলো কমপ্লিট করে নিই। দাদার বিয়ে খেয়ে এসেছি, 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে। তো এইগুলোকে কোনো রকমে আর কি
পরে বাড়িতে এসে খুলে কোনো রকমে এই বক্সের মধ্যে ভরে ভরে রেখে দিয়েছিলাম। তো সুন্দর করে যে গুছিয়ে অর্গানাইজ করে রাখবো, সে আজ করব কাল করব করে করে আর করা হয়নি। জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন তুলে দিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু এই জুয়েলারিগুলো, তারপরে মেকআপের প্রোডাক্টসগুলো, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়নি। আর যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না, সেটা সম্পর্ক হোক কিংবা সংসারে যে কোনো কিছুই, যে কোনো আসবাবপত্রই বলো কি তোমার শখের কোনো জিনিস। তো এই জিনিসগুলো যেগুলো দেখছো আমার প্রত্যেকটা ভীষণ শখের। হ্যাঁ, সোনার জিনিস একটাও নয়, সবই সিটি গোল্ডের, বাট ভীষণ শখের জিনিস, অনেক যত্ন করে আমি এগুলোকে ইউজ করি। আর যে একটু আগে যে সেটটা তোমাদেরকে দেখালাম, সেই সেটটার বয়স আমার বিয়ের বয়স একদম সেম। দেখে মনে হচ্ছে যে একটুও রং চটেছে, মানে এতটাই যত্ন করে আমি জিনিসপত্রগুলোকে ইউজ করি এবং যত্ন করে রাখি। আর এই যে মেকআপের প্রোডাক্টগুলো, সেগুলোকেও আমি ভীষণ যত্ন করে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিই। যখন সাজুগুজু করি তখন ঠিক আছে, কিন্তু তারপরে সেগুলোকে মুছে পরিষ্কার করে এইভাবেই যত্ন করে গুছিয়ে রাখি। কিন্তু সেদিনকে একটু বিয়েবাড়ি যাওয়ার তাড়াহুড়ো ছিল, বাড়ি এসেও আর শরীর দেয়নি, তো কোনো রকমে আর কি বক্সে ভরে রেখে দিয়েছিলাম যাতে এদিক ওদিক না হয়ে যায়। আর এই সব জিনিসগুলো না আমার ভীষণ শখের। আর অনেক শখ করে মেকআপ আর্টিস্টের কোর্সটা শিখেছিলাম। তোমরা অনেকেই জানো না, কিন্তু অনেকে আবার গেস করেও ফেলেছো যে আমি মেকআপ আর্টিস্টের কোর্স শিখেছিলাম কিনা। তো হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্টের কোর্স শিখেছিলাম। তো বলতে পারো সেটা শখ থেকেই শিখেছিলাম, ভীষণ শখ ছিল আমার মেকআপটা শেখার। শুনতে হাস্যকর হলেও আমার ছোটোবেলা থেকে বউ দেখতে খুব ভালো লাগতো। বউ মানে কোনো কনেকে দেখতে, বা ধরো পেপারে যে অনেক সময় অনেক কনের ফটো বা অ্যাড বা মডেলের ফটো এরকম দেয়, তো সেরকম কনের ফটো দেখলেই আমার কেন জানি না ভীষণ আকর্ষণ হতো। তো তোমাদেরকে একটা মানে হাসির খবর বলি, সেটা হচ্ছে আমি ফেসবুক খুলেছিলাম ব্রাইডাল মেকআপ দেখবো দেখে, মানে যখন টিনেজ লাইফ ছিল আমার, সেও ধরে নাও 2014-15 সাল হবে। তো সেই সময় আমার একটা ছোট্ট ফোন ছিল, সেই ফোন থেকে ফেসবুক খুলেছিলাম কেবলমাত্র ব্রাইডাল পিকচার দেখবো দেখে। তো সেটা থেকেই আর কি আস্তে আস্তে শখ এবং ন্যাকটা বাড়া, এবং আমার হাজব্যান্ড সেটা জানতে পেরে ওই আর কি সেই শখটা পূর্ণ করেছিল। বিয়ের 6 মাসের মধ্যেই আমাকে মেকআপ আর্টিস্টের কোর্সে আর কি ভর্তি করে দেয়। কিন্তু শখটা না হয় পূর্ণ হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে যে এগোবো বা ফিউচারে কিছু প্ল্যান করব, সেটা এই মুহূর্তে করা পসিবল হচ্ছে না। মধ্যবিত্ত সংসারে প্রত্যেকটা কাজই অনেকটা চিন্তাভাবনা করেই করতে হয়, অনেকটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো যতটুকু ইনভেস্ট করে আর কি কাজটা শিখতে পেরেছি, তো সেইটুকুনি প্রোডাক্টই রয়েছে, তা দিয়ে বেশ কয়েকটা কাজও করেছি আমি, কিন্তু সেটাকে বাই প্রফেশন হিসেবে নেওয়ার মতন এখন আমার বেস নেই। তোমরা যারা মেকআপ আর্টিস্টের কোর্স শিখেছো অথবা মেকআপ সম্পর্কে একটু নলেজ আছে, তারা জানোই মেকআপের প্রোডাক্টের কীরকম কী দাম। তো একটা প্রোডাক্ট দিয়ে তো আর কাস্টমারকে ডিল করা সম্ভব না, তার জন্য বেশ কয়েক রকমের প্রোডাক্টের প্রয়োজন হয়। তার সাথে সাথে মডেল হায়ার করা, ফটোগ্রাফার, স্টুডিও বুকিং, সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই খরচা সাপেক্ষ ব্যাপার। তো সেই খরচাটা করার মতন এখনও আমার বেসটা তৈরি হয়নি। সেই বেসটা ফিউচারে যদি কোনো দিন তৈরি হয় অবশ্যই তো তোমরা জানতে পারবে, যদি আমি এটা নিয়ে এগোই তো অবশ্যই জানতে পারবে। তো শখ যখন আছে, ফিউচারে এটা নিয়ে তো কিছু করার ইচ্ছে আমার ভীষণভাবেই রয়েছে। যদি কিছু করি তো অবশ্যই তোমরা সেটা তো জানতে পারবেই। তো এত কথা বলছি এই কারণেই, আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে তুমি মেকআপ আর্টিস্টের কোর্স শিখেছো, তো এটা নিয়ে এগোলে না কেন। তো এটাই হচ্ছে তার কারণ। আজকে ইন ডিটেলসে ভিডিওর মধ্যে দিয়ে বললাম, কমেন্টে তো এত কথা লেখা সম্ভব না, একটুখানি তোমাকে জানিয়েছিলাম। তো পুরোটা আজকে ইন ডিটেলসে তোমাকে জানিয়ে দিলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো। তো দেখো, আমি কিন্তু মেকআপ প্রোডাক্টগুলো সব জায়গা মতো গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আজকে রাতে ডিনারটা আমি স্কিপ করেছি। সন্ধ্যাবেলা দেখলেই অতগুলো মুড়ি খেয়েছি, তার সাথে 1 কাপ ভর্তি দুধ চা খেয়েছি, তো পেটটা পুরো ফুল হয়ে রয়েছে। সেই জন্য রাতে ডিনারটা করলাম না, মানে খেতে ইচ্ছাই করছে না। তো সবার ডিনার হয়ে গেছে, আমার রাতে যা যা কাজকর্ম ছিল সব কিছুই কমপ্লিট করে ফ্রেশ হয়ে চুল বেঁধে একদম রেডি হয়ে বিছানায় উঠে পড়েছি। এখন যাবো ঘুমোতে। আর আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। একটা লাইক করে যেতে ভুলো না, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।